ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বলে প্রত্যেক বিষয়ের উপর কতগুলো করে এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তোমাদের যখন নভেম্বর মাসে স্কুল খুলবে তখন এগুলো তোমাদেরকে উত্তর করে প্রত্যেক সাবজেক্ট টিচারকে এগুলো জমা দিতে হবে। তো চলো আজকে তোমাদের ইংরেজি বিষয়ে যে 35টা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো চলো শুরু করি। প্রথমেই দেখো বলছে, ফর কোয়েশ্চেন নম্বর 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। 1 আর 2 নম্বর কোশ্চেনে বলছে 4টে করে সেন্টেন্স দেওয়া আছে, বলছে এই 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, ব্যাকরণগত দিক থেকে সঠিক। তো 1 নম্বর দেখো, I didn't knew this would happen. B নম্বর বলছে I hadn't knows this would happen. C নম্বর বলছে I did knew this would happen. D নম্বর বলছে I didn't know this would happen. তো এই সেন্টেন্সে গ্রামাটিক্যালি যে সেন্টেন্সটা কারেক্ট সেটা হচ্ছে অপশন ডি, I didn't know this would happen. তো এখানে আমি দেখো এখানে সঠিক অপশনটাতে আমি টিক মার্ক দিয়ে দিয়েছি। তোমরা যখন এগুলো উত্তর লিখবে, খাতায় যখন লিখবে তখন সঠিক অপশনটা লিখবে, লিখে তার পাশে যে আনসারটা আছে সেটাও লিখবে, ঠিক আছে। এবার কোশ্চেন নম্বর 2 দেখো, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। বি নম্বর বলছি ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম। ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। তাহলে এখানে এই 4টে সেন্টেন্সের মধ্যে গ্রামাটিক্যালি যে সেন্টেন্সটা কারেক্ট সেটা হচ্ছে অপশন সি, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। কোশ্চেন নম্বর 3 বলছে এখানে কি, ফর কোয়েশ্চেন নাম্বার 3 and 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক অপশনটাকে বেছে নিতে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 3তে বলেছে এ অ্যাট দ্য রেট বি। বলছে ইন দিস এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর টু বক্সেস। বলছে এখানে এ আর বি হচ্ছে দুটো বক্স, অ্যান্ড অ্যাট দ্য রেট ইজ এ বল দেন, আর অ্যাট দ্য রেট হচ্ছে একটা বল। তাহলে এই অবস্থায় যদি থাকে তাহলে অ্যাট দ্য রেট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে অ্যাট দ্য রেট তার যে পজিশনটা সেটা কী দিয়ে বোঝাবে? এ আর বি এর মাঝে যে অ্যাট দ্য রেট রয়েছে এর পজিশনটাকে কী দিয়ে বোঝাবে এখান থেকে, মানে কোন প্রিপজিশনটা দিয়ে? বলছে এ বলছে অ্যামং, বি বিটুইন, সি ইন, ডি ওভার। তাহলে দুইয়ের মধ্যে হলো আমরা কী ইউজ করি? প্রিপজিশন ইউজ করি বিটুইন। তাহলে এখানে অ্যাট দ্য রেট কী রিপ্রেজেন্ট করছে? অপশন বি, বিটুইন। কোশ্চেন নম্বর 4 বলেছে এক্স তার উপরে কিউ, আমরা যেটা ম্যাথমেটিক্যালের অঙ্কের ভাষায় যেটাকে বলি আমরা যে এক্স টু দি পাওয়ার কিউ। ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ আ ম্যান, এখানে যদি এক্স একজন ব্যক্তি হয়, মানুষ হয়, অ্যান্ড কিউ ইজ আ স্ট্রিট ল্যাম্প, আর কিউ যদি হয় একটা স্ট্রিট ল্যাম্প মানে রাস্তার যে বাতি যেগুলো হয় সেগুলো, দেন কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে কিউ কী বোঝাচ্ছে? এক্সের উপরে রয়েছে, কতটা উপরে? একটু উপরে জাস্ট। তাহলে এখানে সঠিক অপশান হচ্ছে অপশান বি, ওভার। একটু উপরে রয়েছে, এক্সের উপরে রয়েছে, সো সঠিক উত্তর হবে অপশান বি, ওভার। ফর কোশ্চেন নম্বর 5, 6, 7, 8, 9, 10 and 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এই প্রশ্নগুলোর জন্য সঠিক উত্তরটা বেছে নিতে বলেছে। 5 নম্বর দেখো বলছে আফটার 6 months, 6 মাস পরে, ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। 4টে অপশান দেওয়া আছে, অ্যারাউন্ড, অপশান বি অ্যাবাউট, অপশান সি উইদাউট, অপশান ডি লাইক। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, লাইক। আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ লাইক মি। 6 মাস পরে তুমি আমার মতো ইংরেজি বলতে পারবে। 6 নম্বর কোশ্চেন বলেছে অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো। শূন্যস্থানে কী হবে? 4টে অপশান দেওয়া আছে। অপশান এ উইল গিভ, উইল বি গিভিং, উইল হ্যাভ গিভেন, উইল বি গিভেন। তো এখানে সঠিক উত্তর হবে উইল বি গিভেন। আগামীকাল সমস্ত বিজয়ীদেরকে প্রাইজ দেওয়া হবে। কোশ্চেন 7 বিফোর ইউ গেভ আনসার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। তুমি উত্তর দেবার আগেই আমাদের টিচার সেগুলো আমাদেরকে কী করেছিল? ফার্স্ট অপশান বলছে হ্যাড সেন্ড, পাঠিয়ে দিয়েছিল। উইল সেন্ড, পাঠাবে। সি ওয়াজ সেন্ডিং, ডি সেন্ড। তো এখানে সঠিক অপশান হবে, সঠিক উত্তর হবে অপশান এ, হ্যাড সেন্ড। 8 নম্বর কোশ্চেনে বলছে
কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ, এই আপেলটিকে কাটো এই ছুরিটা দিয়ে। তো এখানে কোনো কিছু দিয়ে, কোনো মাধ্যম, কোনো মানে কোনো এজেন্ট যদি হয়, উইথ এজেন্ট, উইদাউট এজেন্ট। উইথ এজেন্ট হলে তখন আমরা কী করি, মানে কোনো এজেন্টের মাধ্যমে যদি হয় তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করি উইথ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ উইথ, কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ। 9 নম্বর কোশ্চেন বলছে ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুড, কোথাও যাওয়া, আমরা যদি কোনো যানবাহনে করে যাই তাহলে অলওয়েজ কী হয়, বাই বাস, বাই ট্রেন। কিন্তু যদি পায়ে হেঁটে যাই তাহলে কী হয়, অন ফুট। তাহলে এখানে শূন্যস্থানে কী হবে, শূন্যস্থানে হবে অপশান সি অন। 10 নম্বর কোশ্চেন বলছে এল্ডার্স ড্যাশ, বড়দের ড্যাশ, বড়দেরকে কি শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড বি রেসপেক্ট, শুড বি রেসপেক্টেড। বড়দেরকে কী করা উচিত, রেসপেক্ট করা উচিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান ডি, শুড বি রেসপেক্টেড। কোশ্চেন 11 বলেছে হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরাল, হ্যাভ সাধারণত প্লুরাল মানে বহুবচনের সাথে ব্যবহৃত হয়। তাহলে হ্যাভটা এখানে কি, হ্যাভটাকে এখানে একটা যে নাউনের মতন করে ইউজ করা আছে। তাহলে হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরাল, হ্যাভ সাধারণত বহুবচনের সঙ্গে ব্যবহৃত হয়। যেরকম আমরা যদি বলি আয়ের পরে সবসময় আমরা জানি এম হয়, কিন্তু যদি আইটাকে একটা নাউন হিসেবে ধরি তাহলে কী হবে, আই ইজ আ ভাওয়েল। যদি বলি আই ইজ আ ভাওয়েল তাহলে আইটা কী হচ্ছে, এখানে নাউন হয়ে যাচ্ছে। লাইক হ্যাভ, এখানে হ্যাভ মানে হচ্ছে আছে নয়, কিন্তু হ্যাভটা এখানে নাউন হিসেবে হচ্ছে, ইজ ভার্বের সাবজেক্ট হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ। এরপরে দেখো ফর কোয়েশ্চেন নাম্বার 12, 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশন। কোরিলেশন মানে পরস্পর সম্পর্ক। এদের মধ্যে পরস্পর সম্পর্ক বোঝানোর জন্য কোন সঠিক অপশানটা হবে। কোশ্চেন নাম্বার 12 বলেছে গুজ গ্যান্ডার, গুজ মানে হচ্ছে যেটাকে কি বলে, মানে মেয়ে হাঁস, আর গ্যান্ডার হচ্ছে রাজহাঁস মানে ছেলে হাঁস। তাহলে যদি গুজের সঙ্গে গ্যান্ডার হয় তাহলে বি মৌমাছির সঙ্গে কি যাবে, মৌমাছির সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে সঠিক অপশান সি ড্রোন। ড্রোন মানে হচ্ছে এই যে গুঞ্জন যেটা, তো মৌমাছির সঙ্গে কোনটা যায়, মৌমাছির গুঞ্জনটা যায়। 13 নম্বর কোশ্চেন বলেছে লর্ড লেডি, তাহলে র্যামের সঙ্গে হয় ইউ, র্যাম মানে হচ্ছে ভেড়া, ইউ মানে হচ্ছে মানে মহিলা ভেড়া, যেটাকে আমরা ভেরি না কি বলি সেটা। ফর কোশ্চেন নম্বর 14, 15 অ্যান্ড 16 চুজ দ্য কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে 14, 15, 16 নম্বর কোশ্চেনের সঠিক ন্যারেশন মানে ইনডিরেক্ট ন্যারেশন কোনটা হবে, কোশ্চেন যেটা আছে তার সঠিক ইনডিরেক্ট ন্যারেশন কোনটা হবে সেটাকে বেছে নিতে হবে। 14 নম্বর কোশ্চেনে বলছে হি সেড টু মি আই এম রেডি, সে আমাকে বলেছিল আমি তৈরি। তাহলে এটা সঠিক ন্যারেশন চেঞ্জ কোনটা হবে, অপশান বি হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, সে আমাকে বলেছিল যে সে তৈরি ছিল। 15 নম্বর কোশ্চেন বলছে দে সেড, তারা বলেছিল উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। তাহলে এটার সঠিক উত্তর কী হবে, অপশান বি দে সেড দ্যাট দে ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। এটা চিরন্তন সত্য, উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সো তাই এখানে কি হবে, ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অর্থ অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন হবে, আর টাইম অ্যান্ড প্লেস সংক্রান্ত কোনো পরিবর্তন থাকলে সেটা হবে। তাহলে উই বোঝাচ্ছে দেকে, তাহলে উইয়ের পরিবর্তে দে হবে। তাহলে দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। কোশ্চেন নাম্বার 16 বলেছে রাহুল সেড টু মি উই আর মর্টাল, রাহুল আমাকে বলেছিল যে আমরা মরণশীল। তা আমরা মানুষ যারা তারা মরণশীল, এটাও চিরন্তন সত্য। তাহলে এখানেও সঠিক উত্তর কী হবে, অপশান এ রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল। ফর কোশ্চেন নম্বর 17 অ্যান্ড 18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস। 17 এবং 18 নম্বর কোশ্চেনে সঠিক ভয়েস চেঞ্জ যেটা হবে, প্যাসিভ ভয়েস যেটা, সেটাকে বেছে নিতে বলেছে। 17 নম্বর কোশ্চেন বলেছে সাহিল শর্মা মেক্স টি, এটাকে যদি প্যাসিভ ভয়েস করা হয় তাহলে কি হবে, টি ইজ মেড বাই সাহিল শর্মা। 18 নম্বর বলছে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ,
আমার বন্ধুরা ম্যাচটা দেখছে, খেলাটা দেখছে। এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে সঠিক যেটা হবে, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। এবার কোয়েশ্চেন নাম্বার 19, 20 and 21, the sentences are divided into 4 parts. Mark the part that has error. If the sentence has no error, mark D. এই যে 19, 20, 21 নম্বরে সেন্টেন্সটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। এবার কোন পার্টটার মধ্যে ভুল রয়েছে, যে পার্টটার মধ্যে ভুল রয়েছে সেটাকে তোমাকে কী করতে বলছে, মার্ক করতে বলছে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে অপশান ডি যেটা সেটাকে মার্ক করতে বলছে। তো 19 নম্বর সেন্টেন্সে বলছে, আই ডিড নট নো হোয়ার দেয়ার ওয়ার গোয়িং নর কুড আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হ্যাড দে লেফট সো সুন, নো এরর। তো এখানে দেখো, আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং নর কুড আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এই 3টে পার্টের মধ্যে কোনো ভুল নেই। তাহলে এখানে সঠিক অপশান কী হবে? অপশান ডি, নো এরর। 20 নম্বর কোয়েশ্চেনে বলছে, he walked 5 miles, which are really a great distance. For a man like him, who is not only old but also ill, no error. এখানে দেখো ফার্স্ট পার্টের মধ্যে একটা এরর রয়েছে কি, he walked 5 miles, which are generally a great distance. এখানে যে 5 miles এটা ডিস্টেন্স, 5 মাইলসই হোক আর 10 মাইলসই হোক, এটা সিঙ্গুলার এসা হবে, ভার্ব নেবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এই যে 5 মাইলস, 6 মাইল, এগুলো সবসময় কী হবে, সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এখানে ভাব দেওয়া আছে আর, যেখানে ভার্ব হওয়ার কথা ইজ, তাহলে এখানে এ পার্টটাতে ভুল রয়েছে। তাহলে আমরা বেছে নেব কোনটাকে, এ পার্টটাকে। 21 নম্বর কোশ্চেন বলছে, নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। এই সেন্টেন্সটাতে এই সেন্টেন্সে পার্ট সিতে ভুল রয়েছে, তাহলে এখানে উত্তর হবে অপশন সি। For question number 22, 23, 24, choose the correct sequence of the following sentences. এই 22, 23, 24 এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কারেক্ট সিকোয়েন্স যেটা, সঠিক ক্রম যেটা, সেটাকে বেছে নিতে বলেছে। দেখো বেশ ইন্টারেস্টিং। 22 নম্বর কোশ্চেনে বলেছে, এবার দেখো বাঁদিকে কী করা হয়েছে, একটা কোড দেওয়া আছে, পি কিউ আর এস, এগুলো কোড, জাস্ট কিছু নয়, কোড দেওয়া আছে। এবার পি তার পাশে একটা সেন্টেন্সের পার্ট দেওয়া আছে, কিউ একটা পার্ট দেওয়া আছে, আর একটা পার্ট দেওয়া আছে, এস একটা পার্ট দেওয়া আছে। তো এখানে ফার্স্ট বলছি ইয়াংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড দ্য ভিলেজেস, তারপরে কিউ পার্টে বলছে দি ইফেক্ট, আর পার্টে বলছে অফ দ্য সিনেমা, এস পার্টে বলছে অন স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি। তাহলে এখানে সঠিকভাবে যদি সাজানো যায় তাহলে সিকোয়েন্সটা হবে অপশন বি, কিউ আর এস পি, অর্থাৎ দি ইফেক্ট of the cinema on the school and college going is sometimes unhealthy youngster in the cities and the village. এই একই প্যাটার্নে কোশ্চেন নম্বর 23-এ যেটা সিকোয়েন্স হবে, প্রপার সিকোয়েন্স যেটা হবে সেটা হচ্ছে কিউ পি এস আর। কোশ্চেন নম্বর 24 সেখানে সিকোয়েন্স হবে কিউ এস আর পি। এবার দেখো বলছে রিড দ্য ফলোয়িং টেক্সট, এখানে দুটো লাইন দেওয়া আছে, এই টেক্সটটা পড়ো। বলছে শীতল নেভার ফেল টু গো টু স্কুল, শীতল কখনো স্কুলে যেতে ব্যর্থ হয় না, কখনো সে স্কুল বাদ দেয় না। শি লাভ টু স্টাডি, সে পড়তে ভালোবাসে, অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, আর তার বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস, নীলা আর কিম হচ্ছে তার দুই বন্ধু, উইথ হুম শি প্লেড, যাদের সঙ্গে সে খেলে। শি ওয়াজ আ ডিসেন্টলি বিহেভ গার্ল, সে খুবই ভালো স্বভাবের মেয়ে। এইবার এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা সার্কেল করে 1, 2, 3 একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এবার বলছে নাও আনসার কোয়েশ্চেন নম্বর 25, 26, 27, 28 বাই স্টাডিং দ্য পাই চার্ট। মানে এটা পাই চার্ট যেটা আছে, যে এই পাই চার্টটাকে অনুযায়ী উত্তর করতে হবে এই 25, 26, 27, 28 এই কোশ্চেনগুলো। 25 নম্বর কোশ্চেন বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্বস, এগুলোর মধ্যে কোন নম্বরটা মেইন ভার্বকে তুলে ধরছে, সেটা হচ্ছে অপশন ডি 4। 4 কী করে দেখো, এখানে এই প্যাসেজটার মধ্যে 4টে মেইন ভার্ব আছে, একটা হচ্ছে ফেইল্ড, আর একটা হচ্ছে লাভড,
এটা হচ্ছে প্লেড, আর এটা হচ্ছে বি। বিটা সরাসরি নেই, কী আছে, ওয়াজ ওয়্যার আছে। তো ওয়াজ ওয়্যার তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু এর মেন ভার্ব হচ্ছে বি। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। এখানে একটা জায়গায় ওয়াজ আছে, একটা জায়গায় ওয়্যার আছে, তাহলে সেখান থেকে আমরা মেন ভার্ব কী লিখবো, বি। 26 নম্বর বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভ। এখানে একটাই অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে বিহেভড। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 1। 27 নম্বর কোশ্চেন বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন্স। প্রপার নাউন, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 3। কী কী প্রপার নাউন আছে, শীতল, নীলা আর কিম। 28 নম্বর কোশ্চেন বলছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্বস। অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করছে কোন নম্বরটা, সেটা হবে সঠিক উত্তর হবে অপশান বি 2। এখানে দুটো অ্যাডভার্ব রয়েছে, একটা হচ্ছে নেভার আর একটা হচ্ছে রিসেন্টলি। কোশ্চেন নাম্বার 29 অ্যান্ড 30 আর বেসড অন রাইটিং স্কিল। রাইটিং স্কিলের উপর ভিত্তি করে এই দুটা কোশ্চেন করা হয়েছে। তার মধ্যে 29 নম্বর কোশ্চেনে কী বলছে, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন অ্যাট দি এন্ড অফ হার রাইটিং। শবনম কী করে, তার রাইটিংয়ের একদম শেষে কাউন্টার সাইন কথাটা লিখে। হোয়াট হ্যাজ শি রিটেন, তার সে কী লিখেছে। আমরা কী করি, নোটিস লেখার শেষে একদম লেফট হ্যান্ডে কী করি আমরা, কাউন্টার সাইন বাই দ্য এইচএম লিখি, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। তাহলে শবনম কী লিখছে না, শবনম নোটিস লিখছে। তার সঠিক উত্তর কী হবে, অপশন সি নোটিস। কোশ্চেন নম্বর 30 বলছে প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং। প্রমোদ তার লেখার মতো অনেক লিঙ্কার, সংযোজক ইউজ করে। মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন, সম্ভবত সে লিখেছে কি, আমরা প্রসেসিং লেখার সময় লিঙ্কার ইউজ করে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ প্রসেস। এবার দেখো একটা রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা পড়ে এই কোশ্চেন নম্বর 31, 32, 33, 34, 35 এই 5টা কোশ্চেনে উত্তর করতে বলছে। তো প্যাসেজটা যথেষ্টই বড় আছে কিন্তু খুব সহজ, তাই আমি প্যাসেজটা পড়ে আর পড়ছি না, কারণ প্যাসেজটা পড়তে গেলে ভিডিওটা তোমাদের অনেক লম্বা হয়ে যাবে। তোমরা প্যাসেজটা একবার দেখে নিয়ে আমি সঠিক উত্তরগুলো বলে যাচ্ছি, আর একেবারেই খুব সহজ প্যাসেজ, তোমরা একবার দেখলেই বুঝে যাবে। কোশ্চেন নম্বর 31-এ বলেছে দ্য স্টুডেন্টস ওয়্যার আপ। একদম শুরুতেই দেখো উত্তর দেওয়া আছে আ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্ট। তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার আপ কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি ক্লাস 10। দি ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন, অপশান এ সানডে, অপশান বি ফ্রাইডে, অপশান সি স্যাটারডে, অপশান ডি থার্সডে। প্যাসেজে দেখবে সেটা হয়েছিল থার্সডেতে, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি থার্সডে। কোশ্চেন নাম্বার 33 বলেছে দ্য স্টুডেন্টস বিলং টু। স্টুডেন্টসরা কোথাকার ছিল, অপশান এ বলেছে বিড়লা একাডেমি, বি ওয়ার্ল্ড একাডেমি, সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, ডি মহাদেবী একাডেমি। তো সঠিক উত্তর হবে অপশান সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। কোশ্চেন নম্বর 34 বলেছে দি এজ অফ দেবব্রত পাল ওয়াজ। দেবব্রত পালের বয়স কত ছিল, প্যাসেজে দেখব তার বয়স ছিল 21। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 21 ইয়ার্স। কোশ্চেন নম্বর 35 অর্থাৎ লাস্ট কোশ্চেন বলেছে দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ। মোস্ট সুইটেবল বলতে মানে টাইটেল যেটাকে বলছে সেটা হবে অপশান সি লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস। তাহলে এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের এমসিকিউ অ্যাডাপ্টেশন। তো তোমরা উত্তরগুলো খাতায় লিখে নিও, যখন স্কুল খুলবে তখন তোমাদের নির্দিষ্ট ক্লাস টিচারের কাছে জমা দিয়ে দেবে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।